ওলিদেরি ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদেরি ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরি ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি আইলামা ফাতেমার নয়নের মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি আইলামা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, এই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, এই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদেরি ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওলি উল্লাহ কাঁধে গাউস, পাইতে তোমার নজর কানে, এই আজিজি কাঁধে গাউস, পাইতে তোমার নজর কানে, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ও বন্ধুরি আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মজমার মধ্যে বসে তালিম দিচ্ছেন। হঠাৎ করে তাকা দেখেন আব্দুল কাদের জিলানী নতুন বধূ এবং নতুন বর বিবাহ করে বাড়ির দিকে রওনা হচ্ছে। এমন সময় আব্দুল কাদের জিলানী আল গিলানী বেলায়েতের নজর দিয়ে তাকায় দেখে ওই বরের পিছনে পিছনে মালাকুল মউত আজরাইল দা করছে ওই বরের পান পাখিটা নেওয়ার জন্য, পান পাখিটা বের করার জন্য। আব্দুল কাদের জিলানী
মুহূর্তের মধ্যে মজমা থেকে চলে গেলেন। আপনাদের সামনে আমি আলোচনা করতেছি, হঠাৎ করে যদি কাউকে কিছু না বলে মাইক ছেড়ে চলে যায়, আপনারা আমাকে প্রশ্ন করবেন কিনা, আমার পিছনে কিছু কিছু লোক যাবে কি যাবে না, হুজুর কেন গেল, কেন মাইক ছেড়ে দিল, কেন আলোচনা করে না, কি কারণ? কারণ জানার জন্য অবশ্যই একজন আরেকজন যাইবেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহূর্তের মধ্যে এই মজমা থেকে কাউকে কিছু না বলে চলে গেলেন, মজমা থেকে বের হয়ে গেলেন, কিছু মানুষ আব্দুল কাদের জিলানী আল গিলানীর নিকটে দিয়ে চলে গেলেন, নিকটে যখন যাইতেছেন গো বাবা, নতুন বধূ নতুন বর ওই বাসর ঘরের মধ্যে তাদের রুমের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার সময় মালাকুল মউত আজরাইল একবার বরের ডান দিকে যায়, একবার কনের বাম দিকে যায়, এমনিভাবে বরের বাম দিকে যায় আবার ডান দিকে যায়। এমন সময় তাকায় দেখে বরের দিকে তো নজর না, ডাক দিয়ে বলে মালাকুল মউত, ও মালাকুল মউত তুমি এখানে কেন আসলো? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে পড়ে আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, মহান রব্বে কারিম বাজেট করেছে ওই নতুন বধূর প্রাণ পাখিটা যেন বের করে নেয়, তার আয়ু শেষ, তার মতের পরণাচারী হয়ে গেছে, তার আয়ু শেষ, দুনিয়ার বুকে তার আয়ু নাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে মালাকুল মউত তুমি থামো, তুমি তার কাছ থেকে পান পাখিটা বের করো না, আমি মহান রব্বে কারিমের সাথে কিছু রসের আলাপ মধুর আলাপ করে আসি, তুমি একটু সুযোগ দাও। মালাকুল মউত যখন ওই বড় নতুন বধূর দিকে হাত বাড়াইলেন, মালাকুল মউত যখন নতুন বধূর প্রাণ পাখিটা বের করার জন্য হাত বাড়াইলেন, এমনিভাবে আব্দুল কাদের জিলানী এমনি করে ডান হাতটা এমনভাবে উঠাইলেন, যেমনিভাবে ডান হাতটা উঠাইলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায় বলে, ও আল্লাহ, পৃথিবীর বুকে কত মানুষের, কত প্রাণের, কত সৃষ্টি জগতের প্রাণ আমি বার করি, কেউ আমার মতের মধ্যে বাধা সৃষ্টি করে না, কেউ বাধা সৃষ্টি করার জন্য আসে না। ও আল্লাহ, উনি কে? উনি তো আমাকে ওই বান্দির রুহটুকু প্রাণ পাখিটা বের করার জন্য দিচ্ছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি একটু ধৈর্য ধারণ করো, আমার বন্ধুকে সালাম দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমার বন্ধুকে তুমি সালাম দাও, কিছু সময় অপেক্ষা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বরকে ঘর থেকে বের করে দিলেন, কক্ষ থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, মাগো মা, আমাকে একটা নামাজের মুসল্লা দাও, আমাকে একটা নামাজের মুসল্লা দাও। নতুন বধূর একবার ডান দিয়ে তাকায়, সবে মাত্র ঘরের মধ্যে ঢুকলেন, নামাজের মুসল্লা কোথায় পাবে? একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, এমন সময় তাকায় দেখে সামনের দিকে একটা নামাজের মুসল্লা দেখা যায়। আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর মাহবুব, নেন আপনার কাছে ওই নামাজের বিছনাটা দিলেন, নামাজের মুসল্লাটা যখন দিলেন, আব্দুল কাদের জিলানী আল গিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বধূকে বাসর স্থানের মধ্যে বসায়া বাসর ঘরের মধ্যে যে দুলকা থাকে নতুন দুলকার জন্য নতুন বরের জন্য নতুন বধূর জন্য যে সজ্জিত করে ঘরটার মধ্যে কামরার মধ্যে বসায়া আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া মহান রব্বে কারিমের সাথে প্রেমের আলাপ শুরু করে দিলেন। প্রেমের আলাপ করেন আর ডেকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আমি পড়ি কি পড়িনাম, আপনি আমার জমানের পড়াম, আল্লাহর ওলিদের জমানের পড়া কিন্তু একে না। আল্লাহর ওলিগণ যখন আল্লাহর সাথে ওই মহান রব্বে কারিমের সাথে কথা বলেন, কোরআন তালাওয়াত করেন, কোরআন তালাওয়াত করার সাথে সাথে মহান রব্বে কারিমও তাদের সাথে সাথে জবাব দেয়। মহান রব্বে কারিম ডাক দিয়ে বলেন হামিদানি রব্বি, হে আব্দুল কাদের জিলানী তুমি কার প্রশংসা করছো? মহান রব্বে কারিম ডাক দিয়ে বলেন আব্দুল কাদের জিলানী তুমি কার প্রশংসা করছো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে আমি মহান রব্বে কারিমের প্রশংসা করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের মালিক, যিনি সৃষ্টি জগতের মালিক, ওই মালিকের প্রশংসা করেছি। হামিদানি রব্বি, তুমি কার কোন মাবুদের প্রশংসা করছো? এমন সময় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি পরম করুণা দয়াবান, যার দয়াতে পূর্ব দিগান্ত থেকে সূর্য আর উঠে আবার পশ্চিম দিগান্তর মধ্যে সূর্য ডুবে যায়, যার হুকুমে কুলখানা ছড়ে, যার হুকুমে সৃষ্টি জগতে প্রাণ ফিরে পায়, আবার যার হুকুমে মুহূর্তের মধ্যে পান পাখি বের করে নেওয়া হয়। মহান রব্বে কারিমের গোলামি করছি, মহান রব্বে কারিমের পরম করুণাময় দয়াবান দয়ালুর প্রশংসা করছি। এমন সময় মহান রব্বে কারিম বলেন হামিদানির রহমান, আব্দুল কাদের জিলানী কেন আমার প্রশংসা করছো? কেন আমার প্রশংসা তুমি করছো? আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইহকালের মালিক, যিনি পরকালের মালিক, যিনি রিজিক দেওয়ার মালিক, যিনি মরতেও দেওয়ার মালিক, যিনি পৃথিবীর বুকে আয়ু দেওয়ার মালিক, যার হুকুমে পৃথিবী থেকে মরণ সিনাই নেই, মৃত্যু দেওয়ার মালিক। এই কথা বলেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ঝর্ণার মতো কান্না শুরু করে দিলেন। ও আল্লাহ, ওই বান্দাটা আমি আব্দুল কাদের জিলানীর বড় আশেক, ওই বান্দাটা আমি মহান আব্দুল কাদের জিলানীর বড় প্রেমিক। এই মুহূর্তে তার নতুন বিবাহ বন্ধন হয়েছে। এই মুহূর্তে যদি তোমার মায়ের বান্দির প্রাণ পাখিটা বের করে নাও, তার এখনো মোলাকাত হয় না, আল্লাহ তার প্রাণ পাখিটা নিও না, তার আয়ু তোমার কাছে চায়। আব্দুল কাদের জিলানী আল গিলানী ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতটুকু পড়ে ঝর্ণার মতো কান্না শুরু করে দিলেন। আব্দুল কাদের জিলানী কান্দে, জমিনটা তরতর করে কাঁপতে শুরু হয়ে গেল, আকাশটা তরতর করে কাঁপতে শুরু করলাম, গোটার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী
ও আব্দুল কাদের জিলানী, ওই বান্দির আয়ু শেষ হয়ে গেছে, আমি মহান রব্বে কারিম তার মতের পারেনা জারি করেছি, তার আয়ু বাড়ানো সম্ভব না। মহান রব্বে কারিম না বলে আমার মহান রব্বে কারিম বলেন, ও মহান রব্বে কারিমকে বলেন, ও আল্লাহ, যদি এই মুহূর্তে বান্দির আয়ু বাড়ায় না দাও, তাহলে তোমার গোপন রহস্যগুলো, গোপন বিষয়গুলো পৃথিবীর বুকে প্রকাশ করে দিব। আব্দুল কাদের জিলানী, তুমি এইগুলো প্রকাশ করিও না। ও আব্দুল কাদের জিলানী, তুমি কি চাও? আমি ওই বান্দির এক দিনের আয়ু বাড়াই দিলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, না, সম্ভব না, একদিনের আয়ু মানি না। এমন সময় আবার ডাক দিয়ে বলে, জিবরাইল এলহামের মাধ্যমে জানাই দিলেন, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে আমার বন্ধু আব্দুল কাদের জিলানীকে শোনায় দাও, আমি ওই বান্দির 2 দিনের আয়ু বাড়ায় দিলাম। আব্দুল কাদের জিলানী বলেন, না, আমি মানি না। বলে, এ আব্দুল কাদের জিলানী, আমি ওই বান্দির 3 দিন আয়ু বাড়াই দিলাম। না, মানি না। 4 দিনের আয়ু বাড়াই দিলাম। না, মানি না। 5 দিনের আয়ু বাড়াই দিলাম। না, মানি না। 6 দিনের আয়ু বাড়াই দিলাম। না, মানি না। 7 দিনের আয়ু বাড়াই দিলাম। না, মানি না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তুমি যা চাও আমি মহান রব্বে কারিম আজকে তাই তোমাকে দিব। দিগের রাজা মুহারত লাউ মুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, ওলি কোলেন রাজা মুহারত লাউ মুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, 70 দিন আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, 365 দিন বাড়ায়া দিলাম। আব্দুল কাদের জিলানী বলেন, না, মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, 1 বছর নয়, 1 যুগ দিলাম, 12 যুগ 12 বছর, 1 যুগ বলা হয় 12 বছর, 12 বছর আয়ু দিলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, না, মানি না। মহান রব্বে কারিম ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি মহান রব্বে কারিম 2 যুগ আয়ু বাড়াইয়া দিলাম, অর্থাৎ 24 বছর আয়ু দিলাম। আব্দুল কাদের জিলানী বলেন, না, মানি না। 3 যুগ বাড়াই দিলাম, 36 বছর দিলাম, না, মানি না। 4 যুগ বাড়া দিলাম, না, মানি না। 5 যুগ বাড়া দিলাম রে। আব্দুল কাদের জিলানী আল গিলানী, আব্দুল কাদের জিলানী 5 যুগ অর্থাৎ 60 বছর বাড়া দিল। তারপর আব্দুল কাদের জিলানী জমিন থেকে মাথা উঠায় না। ও আব্দুল কাদের জিলানী, তুমি কি চাও, কি চাও, তুমি কত হলে খুশি? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার বান্দা এবং বান্দির 70 বছর আয়ু দিয়ে দাও। ও আব্দুল কাদের জিলানী, আমি মহান রব্বে কারিম ওই নতুন বধূ এবং নতুন বরের 70 বছর আয়ু কবুল করে নিলাম। ও আব্দুল কাদের জিলানী, 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 বছর, 2 যুগ নয়, 5 যুগ নয়, এমনি ভাবে তুমি মহান রব্বে কারিম ডাক দিয়ে বলেন, ও আব্দুল কাদের জিলানী, নতুন বধূ এবং নতুন বরের
70 বছর আয়ু আমি বাড়ায় দিলাম। এই পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন ছেড়ে যাবে রে মন, চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও বন্ধুরা, এই পৃথিবীর বুকে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এমনি এমনি বানাই নাই। যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে বানাইছে, ওই মহান রব্বে কারীমের শুকর আদায় করার দরকার আছে না নাই? আমার মহান রব্বে কারীম বলেন, কোন বান্দা বান্দি যদি আমি মহান রব্বে কারীমের শুকর আদায় করে, আমি মহান রব্বে কারীম তাদের নিয়ামত আর বাড়ায় দেই। নিয়ামত का शुक्र करना आदत इंसान है, नियामतों का कुफ्र करना बिआदत ईंधन है। যারা আমি মহান রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় করবে, আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামতগুলো বাড়ায় দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মহান রব্বে কারীম বলেন, যখন আমার বান্দা বান্দীগণ আমি মহান রব্বে কারীমের শুকর আদায় করে, আমি মহান রব্বে কারীমের রহমত তাদের উপর নাজিল হয়, আমি মহান রব্বে কারীমের নিয়ামত নাজিল হয়, তাদের কাছ থেকে দূরগুলো, তাদের কাছ থেকে রোগগুলো দূর করে দেয়, তাদের কাছ থেকে বিপদগুলো দূর করে দেয়, তাদের গুনাহগুলো মহান রব্বে কারীম মাফ করে দেয়। আপনি আমার গুনাহ আছে না নাই? এই পৃথিবীর বুকে যাই কিছু করি না কেন, এই পৃথিবীর বুক থেকে একদিন কিন্তু চলে যেতে হবে। 60-70 বছর, 50-60 বছর, যত দিনের আয়ু রব্বে কারীম দিয়েছেন, এই দুনিয়ার আয়ু যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পান পাখিটা বের করে নেবে, আপনি আমার সন্তান, এত মহব্বতের সন্তান, এত দামি কাঠের মধ্যে আপনাকে আমাকে রাখবে না, মুহূর্তের মধ্যে একটা ছাটি বিছাইয়া মাটির মধ্যে শোয়াইবে কি শোয়াইবে না? মুহূর্তের মধ্যে শোয়াই দিবে। আপনি আমার আপন শরীরের পোশাকগুলো টেনে টেনে খুলে দিবে, আপনাকে আমাকে একটা চাদর দিয়ে মোড়াই দিবে। কেউ বা যাবে বাঁশের জারের বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে আপনি আমার ঘর খনন করার জন্য। যেই কবরের মধ্যে, যেই কুরের মধ্যে আপনি আমি চিরকাল চিরদিন থাকব, ওই ঘর খনন করার জন্য। কেউ বা যাবে ঘর করার জন্য, আবার কেউ দৌড়া বাজারের মধ্যে চলে যাইবে সাধারণ মার্কিন কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে সাদা কাপড় পরানোর জন্য যাবে কি যাবে না? আবার কেউ বাড়ির মধ্যে গরম পানি করাইবে, গরম পানি করাইয়া আপনাকে আমাকে গোসল করার জন্য পাগল পারা হয়ে যাবে। ও বন্ধু রে, ওই কবরের কথাটা একবার স্মরণ করো না, কবরের কথাটা একবার চিন্তা করো না। একবার কি ওই কবরে যাইবা না? এই কবরে সামান কি তৈরি করতে হবে না? ওই কবরবাসীগুলো ডেকে ডেকে বলে, ওরে সন্তান, আজকে আমার ঘর পায়া তুমি ঘরওয়ালা হইলা। এরে সন্তান, আজকে আমার বাড়ি পায়া তুমি বাড়িওয়ালা হইলা। এরে সন্তান, আজকে আমার সম্পদ পায়া তুমি সম্পদওয়ালা হইলা। এরে সন্তান, তোমার কাছে আমি ঘর চাই না, তোমার কাছে আমি এই বাড়ি চাই না, তোমার কাছে এই সম্পদ চাই না। এই সন্তান, আমার কবরের মধ্যে কিছু হাদিয়া তুফা পাঠাও। ও বন্ধু রে,
হাদিয়ার তোপ্পাটা কি? হাদিয়ার তোপ্পাটা হলো আমার কথা স্মরণ করে একবার তুমি সূরা ইখলাস, সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল মুমিনিন, কোরআন শরীফের মা, সূরা ফাতিহা একবার পাঠ করো, আর সূরা ইখলাস 3 বার পাঠ করো। একবার সূরা ফাতিহা পাঠ করার বিনিময়ে কোন সন্তান, কোন ছেলে এবং মেয়ে পিতা মাতার কথা স্মরণ করে যখন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একবার সূরা ফাতিহা পাঠ করবে উম্মুল মুমিন, যেটাকে বলা হয় কোরআন শরীফের মা, সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আমার মহান রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার ওই বান্দা কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ওই বান্দার মা কবরের মধ্যে, ওই বান্দার কবর বাবা কবরের মধ্যে, তাহলে বান্দাটা কি চায়? তার মা বাবার কথা স্মরণ করে তুমি মহান রব্বে কারীমের দরবারে তার মা বাবার জন্য ক্ষমা চাই, প্রার্থনা চায়। আমার মহান রব্বে কারীম ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ওই বান্দাগুলোকে আমি মহান রব্বে কারীমকে দেখেছে কো না দেখে নাই? ওই বান্দাগুলোকে আমি মহান রব্বে কারীমের দিদার পেয়েছে কো না পাই নাই? আল্লাহ, তোমার কোরআনের মধ্যে শুনেছে, তোমার কোরআনের মধ্যে তারা শুনেছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ একটা ইসিম যেহেতু তারা শুনেছে, তারা মনের মধ্যে আশা নিয়ে কবরের পাশে দাঁড়ায়া মাতার কথা, পিতার কথা, মা এবং বাবার কথা শুনে তারা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মহান রব্বে কারীম বলেন, তারা কান্না করতে দুটি হাত বাড়াইতে দেরি হয়, আমি মহান রব্বে কারীম ওই গুনাহগার মা বাবার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দে। কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলতে দেরি হয়, আমি মহান রব্বে কারীম ওই গুনাহগার মা বাবার কবরের আযাব 1 বছরের জন্য মওকুফ করে দে, মাফ করে দে। আর কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা বাবার কথা স্মরণ করে করে বিনায়া বিনায়া কান্দে, চোখ দিয়া বিন্দু পরিমাণ পানি বের হয়, এই পানি দ্বারা আমি মহান রব্বে কারীম গুনাহগার কবরের আযাবের মা এবং বাবার কবরের আযাবের জাহান্নামের আগুন মুহূর্তের জন্য নিভাইয়া দে। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, বলেন তোমার দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা, আমরা যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই, বলেন আমরা যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই, আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা। তোমার মতো দয়াল সাগর আর তো কেহ নাই, বলেন তোমার মতো দয়াল সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা।
করেন আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও নজরুল মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও নজরুল মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 দেওরা বালার বাবা বালা দেওরা এলাকার ভাই বাবারা পালছে তোন পাগল তারা দেওরা এলাকার ভাই বাবারা পালছে তোনার পাগল তারা দয়া করে দিদার মিলাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 দেওরা এলাকার মা বোনেরা মা পাতে মা পাগল তারা দেওরা এলাকার বাবা বারা পালছে তোনার পাগল তারা দয়া করে দিদার মিলাই দে ও গাউস পাক মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও গাউস পাক মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 আপনি মেহের বন গো নবীজি আপনি মেহের বাগান ও নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ আমরা নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আমরা সবাই পাপী উম্মত আপনি দয়া বাগান নবী গো আমরা সবাই পাপী উম্মত আপনি দয়া বাগান আপনার দয়া দিয়া করব মুদের মুশকিল আর সাগান আপনার দয়া দিয়া করব মুদের মুশকিল আর সাগান ও নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
কত কষ্ট করলেন আপনি উহুদের ময়দান নবী গো, কত কষ্ট করলেন আপনি উহুদের ময়দান। মারহাবা আল্লাহ দান দান মুবারক করলো শহীদ কাফের রবে মান। দান দান মুবারক করলো শহীদ কাফের রবে মান। ও নবীজি আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পয়রা খালা রে, আমার অন্তর রেতে গইয়া গইয়া জলে। মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পয়রা কালা রে, আমার অন্তর রেতে গইয়া গইয়া জলে। মারহাবা আল্লাহ আল্লাহ এত সাদর ওইনা পিরিতি আরে কেমনে বইলা রইলে রে। মারহাবা আমি গোপনে কই রাপিরিতি এখন বাসি ওই নয়ন জলে যে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পয়রা কালা রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা বাবার এই বাংলার মলিকুলের সম্রাট সুলতানুল বাংলার হযরত শাহজালাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের যে মুরুস মাহফিলের আয়োজন করা হয়েছে, সুলতানুল বাংলা হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে আসলেন, বাংলার জমিনে আসার সাথে সাথে গুরু গোবিন্দ রাজা সুরমা নদীর যে নৌকো ছিল মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলেন, যেন সুরমা নদী পাড়ি দিতে না পারে। সুরমা নদী পাড়ি দিয়ে যেন ওই পরে ওই পন্তরে না পৌঁছতে পারে। গুরু গোবিন্দ রাজা মুহূর্তের মধ্যে ঘোষণা দিলেন, একজন দরবেশ আসলেন, ওই দরবেশ যেন আমাদের নিকটে না আসতে পারে, সব পথ বন্ধ করে দিলেন। আল্লাহর দরবারে শাহজালাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আরজি করেন, আল্লাহ কি করব। আব্দুল কাদের এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিলেন, কাশফের মাধ্যমে জানাই দিলেন, শাহজালাল তোমার মধ্যে যে বিছানা রয়েছে, চাদর রয়েছে, চাদরটা পানির উপরে বিছায়া দাও, চাদরটা পানির উপরে বিছায়া দাও। শাহজালাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে চাদরটা পানির উপরে বিছায়া দিলেন। বিছানোর সাথে সাথে সফর সঙ্গীগুলাকে বললেন, তোমরা চক্ষু বন্ধ করিয়া আমার চতুর্দিকে তোমরা বসো। চতুর্দিকে বসে
শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে বিছনার মধ্যে পাড়া দিয়ে বিছনার মধ্যে উঠে নামাজের আলোতে সুরমা নদী পাড়ি দিলেন ওনার সফর সঙ্গীগুলাকে নিয়ে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করছে। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, নবী পাকের কদমেতে উঠে সেজদা করছে। আবু জেহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু লাহাব মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীর কাছে কবুতর করল বিচার দাবি, বাচ্চা পাই না ও তো বা এনেছে কোন সাহাবি। নবী বলে কে এনেছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। নবী বলে কে এনেছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। এমনি করে হযরত শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিলেন। সুরমা নদী পাড়ি দেওয়ার পরে চপরের সঙ্গীগুলোকে ডাক দিয়ে বলে, এমন কে এই জামাতের মধ্যে আসো যাহার জীবনে ফজর এবং আসরের নামাজ কাজা হয় নাই, যার জীবনে ফজরের জামাত কাজা হয় নাই এবং আসরের সুন্নত কাজা হয় নাই, আসরের নামাজ কাজা হয় নাই, এমন কেউ আসনি? ওই ব্যক্তিটা আজান দাও। কেউ দাঁড়ানোর মতো সাহস পায় না। সিফাসালা নাসিরউদ্দিন উনি দাঁড়ায় গেলেন। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটার মধ্যে মুস্কি এসে দিয়ে বলেন, ও সিফাসালা নাসিরউদ্দিন সিফাসালা চোখের পানিগুলো জোর জোর করে সারে, ও শাহজালাল আমার এই গোপন আমলটা কেউ জানতো না, আজকে আপনি প্রকাশ করে দিলেন। ও শাহজালাল এই আমলটা কেউ জানতো না, কেউ বুঝতে পারতো না, কিন্তু আজকে আপনি প্রকাশ করে দিলেন। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নাসিরউদ্দিন সিফাসালা তুমি এই মুহূর্তে
আজানের ধ্বনি দাও। আজানের ধ্বনি দিতে শুরু করলেন। সিফাসালা নাসিরউদ্দিন সিফাসালা আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আজানের ধ্বনি দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যে মাত্র দিলেন গো, গুর গোবিন্দর যে বিল্ডিং ছিল, বিল্ডিংটা আস্তে আস্তে জমিনের দিকে দাবতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একজন আল্লাহর ওলি ছিল, মাহবুব আল্লাহর বন্ধু। উনি ছিলেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তিনি ছিলেন একদম বৃদ্ধ ব্যক্তি। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আপনি একটু দোয়া করেন। বলে, শাহজালাল আপনি দোয়া করেন। না, আপনি দোয়া করেন। শাহজালাল মুজাররদিকে বললেন, না আপনি দোয়া করেন। শাহজালাল ডাক দিয়ে বলেন, না আপনি হলেন এই জামাতের মুরব্বী, আপনি একটু কাজ করে দোয়া করেন। আল্লাহর ওলি আকাশের দিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতি একটি হাওয়া সৃষ্টি করে দিলেন। রহমতি একটা বাতাস যখন শুরু করে দিলেন, ওই রহমতি বাতাসের বিগলে যারা ছিল তারাই কিন্তু ছিল, আর রহমতি বাতাসের বাইরে যারা ছিল তাদেরকে এই মুহূর্তে এমন একটা ভূমিকম্পের মাধ্যমে তাদের কেমন একটা অবস্থা সৃষ্টি হলো। এমন সময় এক ডাকাত দৌড়াইয়া ওই রহমতি বাতাসের ভিতরে ঢুকে গেল। একটা ডাকাত ছিল, রহমতির বাতাসের ভিতরে যখন ঢুকে গেল, ডাকাতটা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, ও শাহজালাল মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল, আমার জীবনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই, আমার জীবনে এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, আমি সমস্ত অন্যায় করেছি, আমি সমস্ত অপরাধ করেছি, মহান রব্বে কারীম আমাকে ক্ষমা করবেন। আপনি করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার নিকটে যেহেতু তুমি চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই কথা মাফ করে দিবে, তবে শর্ত হলো তুমি ইসলামের মধ্যে দাখিল হতে হবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ডাকাত লোকটা ডাক দিয়ে বলে, ওগো শাহজালাল, ইসলাম কি, শান্তিটা কি? বলে শাহজালাল ডাক দিয়ে বলে, তুমি আমার সাথে সাথে পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে লোকটা ডাকাতের সর্দারটা যখন মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ডাকাত কমের মধ্যে যে লোকগুলো ছিল সবাই ডাক দেবেন, আর আমাদের সর্দার লিডার দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উনি কি বাক্য পড়লেন, উনি কেন ওই আবেদের নিকটে চলে গেলেন? সবাই দৌড়ায় আগাইতে চেষ্টা করে, কেউ আগাইতে পারে না। এমনিভাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাত দ্বারা ইশারা করলেন, আর ডাকাতের সর্দারকে ডাক দিয়ে বলে, যাও যাও, তুমি যাইয়া তাদের হাত লাগাইয়া দাও, তোমার হাত যাদের শরীরে লাগবে তারা ওই ওই রহমতের ছায়ার তলে আসতে পারবে, আর যাদের হাত, তোমার হাত যাদের শরীরে লাগবে না, তারা ওই রহমতের ছায়ার তলে
আসতে পারবে না। ওরে জোর করিয়া বুঝতে গেলি তার গোটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলি তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার শাহজালাল বাবার খেলা। এমনিভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ডাকাত তার সর্দারটাকে মস্ত কালিমা পড়ে মুসলমান বানাইলেন, তার কমের সাথে যে কমটা ছিল মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সাথে সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি যখন ওই কমগুলাকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আগাতে শুরু করলেন, ডাকাতের সর্দার শাহজালালের বাম পাশে আর শাহজালালের ডান পাশে তার 12 সঙ্গী নিয়ে যখন এমন বাবা আগাইতে শুরু করলেন, আগাইতে আগাইতে গুর গোবিন্দর রাজার গুর গোবিন্দ রাজার বিল্ডিংয়ের মধ্যে গেলেন। বিল্ডিংয়ের কাছে যায় দেখে ওই বিল্ডিংয়ের মধ্যে কেউ নাই, কিন্তু গুর গোবিন্দ শুধু রয়েছে, তার আহাল রয়েছে, কিন্তু ওই আহাল গুরু বাইর হতে পারে না। সদা চেষ্টা করে ডাক দিয়ে বলে শাহজালাল মুজাহিদ রহমতুল্লাহ ওই ডাকাতকে পাঠাইলেন, যাও তুমি গিয়া শান্তির বাণী পৌঁছায় দাও, যদি শান্তির বাণী সে মানে তাহলে তাকে কালিমা পড়ে মুসলমান বানাইব, আর যদি শান্তির বাণী না মানে যুদ্ধর যেন উপস্থিতি হয়, সে যেন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। এই সুসংবাদ যখন দিলেন, ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে আমি তোমার কাছে শান্তির বাণী নিয়ে আসলাম, কিন্তু গুরু গোবিন্দর কমগুলো তাদের লোকগুলো মুহূর্তের মধ্যে প্রত্যাখ্যান করলেন, ওইগুলো মানলেন না, কারণ তাদের নসিবে ইমান নাই। আমার নবীজি ইমান, নবীজির ইমানের সাথ তাদের মধ্যে নাই। আমার নবীজি ইমান শুনো তাহার সাথ, যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী অতনে চলমান, গাছ বৃক্ষ তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা করি তো সালাম, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি